ঈদের ছুটির টানা ১০ দিন বন্ধ থাকার পর আবারও সচল হয়েছে বেনাপোল স্থলবন্দর। সকাল থেকে বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। বন্দরে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। বেনাপোল সি&এফ অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি খায়রুজ্জামান মধু জানান, ঈদ উপলক্ষে ৫ থেকে ১৪ জুন পর্যন্ত বেনাপোল বন্দরের সাথে ভারতের পেট্রাপোল বন্দরের মধ্যে সব ধরনের আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। তবে দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক ছিল। এদিকে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে টানা ১০ দিনের ছুটি শেষে সকাল থেকে আবারও আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দরেও টানা ১০ দিন আমদানি রপ্তানি ও লোড আনলোড বন্ধ থাকার পর আজ থেকে কার্যক্রম শুরু হয়েছে। এই স্থলবন্দর দিয়ে বর্তমানে ভারত ও ভুটান থেকে শুধুমাত্র পাথর আমদানি করা হচ্ছে। তবে ভারতীয় পাসপোর্টধারীদের কাছে নাকুগাঁও ইমিগ্রেশনের চেকপোস্ট ঈদের দিন সহ গত ১০ দিনই খোলা ছিল। বর্তমানে বিশেষ ব্যবস্থায় ভারতীয় নাগরিকরা এই পথে যাতায়াত করতে পারছেন।